মিষ্টি কুমড়া ফুল দিয়ে কি করবে? বড়া ভাজি করিব। কেন, তুমি না ডায়েট করতে চাইতেছ? ভাজি পোড়া দেখে লোভ সামলাতে পারি না। ডায়েট করতে হলে লোভ সামলাতে হবে, নইলে হবে না। ভাজি লাভার আমি যে। যদি খেতে না দাও তাহলে ফুল কিনে দিছিলে কেন? আমি খাওয়ার জন্য এনেছি। আমি একটু খাবো না তাই? একটু খেও, বেশি খেও না, কারণ তুমি তো ডায়েট করতে চাইতেছো। ডায়েট করতে চাচ্ছি তাই কি হচ্ছে? আমি তো ভাজি লাভার, ভাজি তো খেতেই হবে, আমার ভাজি অনেক পছন্দ তাই খাবো। মিষ্টি কুমড়া ফুল ভাজি করার জন্য এখানে নিয়েছি আমি চাউলের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচ, একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দেবো একটু রসুন। রসুনের কালারটা দেখেন কেমন হয়ে গেছে ফ্রিজে রাখার পর। শীতকাল দেখে মনে হয় এরকম হয়েছে। দিয়েছি একটু আদা, তারপরে হালকা একটু পানি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে একটা ফুল নিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর তেলে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে দেখেন আমার দেওয়া শেষ। শীতকালে কিন্তু মিষ্টি কুমড়া ফুল ভাজি খেতে ভালোই লাগে, আর গরম ভাত হলে তো কথাই নাই। আমরা এখানে 4টা ভাজি করছি, এখন খাবো তাই। তারপরে ভাজি করব যখন ভাত খাবো তখন, কারণ এখন ভাজি করে রাখলে একদম হয়ে যাবে, উদে হয়ে যাবে, মুচমুচে থাকবে না, তাই এখন 4টা ভাজি করে আমরা খেয়ে নিচ্ছি। এখানে রান্না করছি মুরগির মাংস। দেখেন মুরগির মাংস কষাচ্ছি, এটা কিন্তু দেশি মুরগির মাংস। এই তো আমার সুন্দরভাবে কষানোর পর রান্নাটা হয়ে গেছে। এই দেখেন মুরগির মাংসের ফাইনাল লুক। মুরগির মাংস দেখেন কত সুন্দর হয়েছে। গাইস, তাকে খেতে দিয়েছি মিষ্টি কুমড়ার ফুল ভাজি, এখানে আছে সালাদ, আর এই পাশে আছে মুরগির মাংস। সে খেয়ে বলবে কেমন লাগতেছে তার কাছে মিষ্টি কুমড়া ফুল ভাজি। অনেক মজা হয়েছে, অনেক মুচমুচে হয়েছে খেতে। দেখাও একটু ভেঙে দেখেন কতটা মুচমুচে হয়েছে, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল, দেখতে অনেক লোভনীয় লাগছে। খাওয়ার একবার দেখেই বুঝতে পারছেন অনেক বেশি মুচমুচে হয়েছে।